সুন্দরই আসতেছে মাশাআল্লাহ। আমার ভিডিও হচ্ছে আমি টায়ারে দিলাম ভিডিও করতে। হঠাৎ করে খুব শর্ট নোটিসে আমার দুলা ভাই আমেরিকা থেকে চলে আসছেন। তো ওনার জন্য বাসায় আমাদের ইফতারের একটা ছোট আয়োজন করা হয়েছে। তো যেহেতু ওটি আসবে আর খুবই শর্ট নোটিসেই আসছেন, জাস্ট আগের দিন রাতে কল করেছেন আমাদের বাসায় যে আসছেন। সো যাই হোক, আসার পরে হচ্ছে যে তো ইফতার রেডি করছিলাম আর হচ্ছে তখন অলরেডি আজান দিয়ে দিয়েছিল। তো আমার দুলা ভাই প্রায় 30 বছর ধরে আমেরিকাতে থাকেন অ্যান্ড হচ্ছে যে এর মধ্যে 2-1বার আসা হয়েছে, বাট আমার সাথে আমি যখন খুব ছোট তখন দেখা হয়েছিল আর এই দেখা হচ্ছে আর কি। উনি ওনার ছোট বোন কনক আপুকে নিয়ে আসছিলেন বাসায়। আমার কাজিন সিস্টার যে আমার দুলা ভাইয়ের মানে আমার বোন, বড় বোন, সে আপু আসেনি আর কি। তো আপু অলরেডি অসুস্থ হয়ে গেছে আমেরিকাতে, এটাও একটা ব্যাড নিউজ। আর যাই হোক, আপুর জন্য দোয়া। আর এখন আপু অলরেডি মোটামুটি সুস্থর দিকে। আর এখানে তো ইফতারের পরে আম্মু রান্নার প্রায় এগুলো শেষ করে রেখেছিল, গরুর মাংস, তারপর হচ্ছে রোস্ট, তারপর ডিম ভাজি, মাছ ভাজি, এগুলো যা যা করে আর কি সবকিছু করে রেখেছিল। শুধু পোলাওটা বাকি ছিল, ওটাই লাস্ট ফিনিশিং দিচ্ছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে আলোচনা সমালোচনা চলছিল। তো আমি এগুলো আর কি দেখছিলাম, কারণ হচ্ছে যে এখানে আমার তর্ক বিতর্ক কিছুই নাই। ওখানে হচ্ছে আমার আব্বু আর আমার দুলা ভাই, মা সবাই মিলে কথা বলছিলেন। তো এটা আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে যে মোটামুটি ভারী তর্ক বিতর্ক চলছিল দেশের কন্ডিশন নিয়ে। তো এগুলো আমি আপনাদেরকে শোনাতে পারবো না। যাই হোক, আপনারা আন্দাজ করতেই পারছেন দেশের কি কন্ডিশন, সেই হিসেবেই কথাবার্তা চলছে। যাই হোক, আমার দুলা ভাই কিন্তু খুব শর্ট টাইম নিয়ে এসেছেন, ওনার একটু ঘুরে টুরে উনি চলে যাবেন। আর যখন আমি ভয়েসটা দিচ্ছি উনি অলরেডি চলেও গেছেন। সুন্দরই আসতেছে মাশাআল্লাহ। এর জন্য আমার ভিডিও হচ্ছে আমি টায়ারে দিলাম ভিডিও করতে। হ্যাঁ না, সেটাই। হাজবেন্ড নাই 10 বছর সাথে, স্ট্রাগল তো করতে হয়েছে। হ্যাঁ, আপনার আদরের বউ। বউ তো আদরই ফিল করে। হ্যাঁ, সেটাই অসুস্থ হয়ে শুধু আমি না আমিও এটা না চিন্তা করছি যে ভাইয়া নাই মনে হয়, আমি তো শুনি নাই আপু এরকম অসুস্থ হয়ে হসপিটালাইজড। আমি তো হাসি, আমি সব কোনো দিন আগে হ্যাঁ আমার গায়ে জামা একদম ভিডিও হচ্ছে। এখানে তো আলো নাই রে। না না, এটাই তো ভালো ভিডিও। আপনি কালা বানাতে থেকে সুন্দর, এইটাই সুন্দর। সেগুলো আপুর কাছে পাঠাই দিব না, আপনার কাছে পাঠাই দিব। তো অনেকক্ষণ গল্প গুজব করার পরে ভাইয়ার যাওয়ার সময় হয়ে গেছে, কারণ রাত হয়ে গেছে। আর হচ্ছে খাওয়া দাওয়া করেনি, সব প্যাকেট করে দিয়ে দিয়েছি সাথে করে। আর আমি এখানে এক পিস রোস্ট নিয়ে খেতে বসে গিয়েছিলাম, আমার অনেক ক্ষুধা লেগেছিল আসলে। আর তারপরে এই যে ভাইয়া কিছু ছোট গিফট নিয়ে এসেছিলেন, এগুলো আবার দেখছিলাম। তো আমার ব্লগ আসলে কেমন লাগছে আপনারা কেউ কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।